তবে এটা নিশ্চিত থাকেন আপনার যে রিজিকটা বরাদ্দ আছে আল্লাহর পক্ষ থেকে, আপনি এটা না পায়া মরবেন না, এটা নিশ্চিত থাকবেন। আপনার যে বরাদ্দ রিজিকটা আছে এটা আপনাকে আল্লাহ দিবেই মরার আগে। আপনি চেষ্টা চালায়া যান, চেষ্টা চালায়া যান, বৈধ পন্থায় চেষ্টা চালায়া যান। এই বৈধ পন্থায় হালাল রিজিকটা আল্লাহ মরার আগে আপনাকে দিবিনই দিবে, এর আগে আপনার মরণ হবে না। আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আপনার রব আদেশ করেছেন, আপনার রব চূড়ান্ত ফয়সালা করেছেন, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। এটা প্রথম চূড়ান্ত ফয়সালা। 2, ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সদাচরণ করবা, তাদের নাফরমানি করবা না। তাহলে 1 নাম্বার চূড়ান্ত ফয়সালা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। উদ্দেশ্য হলো শিরিক করা যাবে না। শিরিক মহাপাপ। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করুন ওই সময়কে যখন লোকমান তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহা জুলুম। সূরা আনআমের ৮২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে, ঈমানকে শিরিকের সাথে সংমিশ্রণ করেনি, তাদের জন্যই নিরাপত্তা, আর তারাই হেদায়েত প্রাপ্ত। ঈমানকে শিরিকের সাথে সংমিশ্রণ করা যাবে না। যদি মুশরিক অবস্থায়, শিরিক অবস্থায় কারো মৃত্যু হয়, তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম অবধারিত। সূরা মাইদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ভাই আওয়াজ কমান, আওয়াজ কমান, মাইকম্যান ভাই আওয়াজ কমান। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, যে ব্যক্তি, ভাই মাইক কমান কিন্তু আওয়াজ কমান, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আর ওই অবস্থায় যদি তার মৃত্যু হয়, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন, তার ঠিকানা হলো জাহান্নাম। সহিহ বুখারীর বর্ণনা, 1237 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল আমিন আমার কাছে আসছে, আসার পর বললেন, বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। নবী আপনার উম্মতকে সুসংবাদ জানায়া দেন, আপনার উম্মতের কেউ যদি শিরিক না করে মারা যায়, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। শিরিক করা যাবে না। শিরিক করা মানে নফসের উপর জুলুম করা। সূরা বাকারার ৫৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা। হে আমার সম্প্রদায়, তোমরা বাছুরকে উপাস্য হিসাবে গ্রহণ করার মাধ্যমে নিজেদের প্রতি তোমরা জুলুম করেছ। শিরিক করা মানে নিজের উপর জুলুম করা। সূরা কাহফের ১১০ নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি
আহাদা। যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন নেক কাজ করে আর ইবাদতে যেন কাউকে শরীক না করে। নেক কাজ করে আর যেন ইবাদতে কাউকে শরীক না করে। মৌলিকভাবে এই দুইটা শর্ত হলো আল্লাহর সাথে সাক্ষাৎ করার। কেউ যদি আল্লাহর সাথে সাক্ষাৎ চায়, 1 নাম্বার শর্ত হলো নেক কাজ করা, 2 নাম্বার ইবাদতে শরীক না করা, কাউকে অংশীদার না বানানো। ইবাদতের মধ্যে কিছু ইবাদত আছে লোক দেখানো ইবাদত। কি ইবাদত? এটাও শিরিক, এটা ছোট শিরিক, এটা গোপন শিরিক। হাদিসের কিতাব বুলুগুল মারাম, এই কিতাবের 440 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر الرياء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে আশঙ্কা করি তোমরা ছোট শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যাবা। ছোট শিরিক হলো রিয়া, লোক দেখানো ইবাদত করা। ছোট শিরিক হলো রিয়া, লোক দেখানো ইবাদত করা। ইয়াকুলুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযাআ। যারা লোক দেখানো ইবাদত করত, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, যাও তোমরা তাদের কাছে যাও যাদেরকে দেখানোর জন্য ইবাদত করতা, তাদের কাছে যাও, গিয়ে দেখো কোনো প্রতিদান তাদের কাছে পাও কিনা। যাদেরকে দেখানোর জন্য ইবাদত করতা তাদের কাছে যাও, গিয়ে দেখো কোনো প্রতিদান তালাশ করে পাও কিনা। আমি আল্লাহর জন্য তো ইবাদত করো নাই, যাদের জন্য করেছো তাদের কাছে যাও, দেখো কোনো প্রতিদান পাও কিনা। আল্লাহ হেফাজত করেন। হাদিসের একটা কিতাব আছে সহিহ ইবনে খুজাইমা, এই কিতাবের 2 নম্বর খণ্ড 140 নম্বর পৃষ্ঠা। হাদিসের মধ্যে আসছে, খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বের হয়েছেন। বের হওয়ার পর মানুষকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাস ইয়াকুম ওয়া শিরকাস সারাইর। নবীজি বললেন, হে লোক সকল, তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। সাহাবীগণ বললেন, ওমা শিরকুস সারাইর ইয়া রাসূলুল্লাহ, হুজুর গোপন শিরিক কি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, ইয়াকুমুর রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু জাহিদান লিমা ইয়ারা মিন নাযরিন নাসি ইলাইহি। কোন ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজ সুন্দর করে এই নিয়তে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য, মানুষ যেন তার নামাজ দেখে বলে, বাবা কত সুন্দর নামাজ। এই নিয়তে যদি কেউ নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, নবীজি বলেন, ফাযালিকা শিরকুস সারাইর, এটাই হলো গোপন শিরিক। বলেন নাউজুবিল্লাহ। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে, মানুষ যদি তার ইবাদতের প্রশংসা করে, হুজুর এটাও কি গোপন শিরিক হবে কিনা আপনার কাছে জানতে চাই। একজনে ইবাদত করে আল্লাহকে খুশি করার জন্য, মানুষ তার প্রশংসা করে ইবাদতের। ভাই বক্সের আওয়াজ একটু কমানো। এক ব্যক্তি ইবাদত করে আল্লাহর, মানুষ যদি তার ইবাদতের প্রশংসা করে, হুজুর এটাও কি শিরিক হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে আর মানুষ যদি প্রশংসা করে, এটা শিরিক হবে না। তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা হবে মুমিনের জন্য দুনিয়াতে নগদ সুসংবাদ। আপনি ইবাদত করলেন আল্লাহর, আল্লাহর ইবাদত করলেন, মানুষ আপনার ইবাদতের প্রশংসা যদি করে, এটা শিরিক হবে না, এটা আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে নগদ সুসংবাদ। তাহলে বলেন ইবাদত হবে কার? মানুষকে দেখানোর জন্য ইবাদত করা যাবে না। বলেন আমার সাথে, লোক দেখানো ইবাদত দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর। লোক দেখানো ইবাদত দাজ্জালের চেয়েও ভয়ঙ্কর। হাদিসের একটা কিতাব আছে, নাম সহিহুত তারগীব, এই কিতাবের 30 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, খরাজা আলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নাতাযাকারুদ দাজ্জাল। নবীজি আমাদের কাছে আসলেন, আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম।
নবীজি সাহাবীদেরকে বললেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসীহিদ দাজ্জাল। আমি কি তোমাদেরকে এমন বিষয় বলবো না যে বিষয়টা আমি দাজ্জালের চেয়ে তোমাদের জন্য বেশি আশঙ্কা করি? নবীজি বললেন, আশিরকুল খফিয়ু, আমার উম্মত তোমরা গোপন শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যাবা, এই ব্যাপারটা আমি দাজ্জালের চেয়েও বেশি আমি তোমাদের ব্যাপারে আশঙ্কা করি। দাজ্জালের ফিতনা এটা ভয়ঙ্কর, এর চেয়ে বড় ফিতনা তোমরা মানুষকে লোক দেখানো ইবাদত করবা, আমি নবী এটা আশঙ্কা করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বক্সগুলা বন্ধ করে দেন। আমার বয়ানে সাধারণ মাইকগুলা রাখেন, আমি তো জানেনি, এত কিছু কইতেও পারি না যে মনিটর লাগবে, বক্স লাগবে, আপনি সব বন্ধ রাখেন, একটু নর্মাল ভাবে ওয়াজ শুনুন। মনিটর টনি মনে করেন যে আমি এখন এমনি কই আসসালামু আলাইকুম কেমন আছেন, মাইকেও যেন এটাই কয় যে কেমন আছেন। মাইকে দেখি একটা কইলে 14টা শোনা যায়, এমন যেন না হয়। হ্যাঁ, না না না, ঠিক আছে, আগে আগে ঠিক আছে, আগে যারা করছে ওরা ঠিক আছে, আমি হইলাম নর্মাল হুজুর, একদম নর্মাল রাখবেন সব। আচ্ছা আচ্ছা, আওয়াজটা নর্মাল করেন, মানুষগুলার ওয়াজটা বুঝতে দেন। এরা কিন্তু আমার ওয়াজে এখন কিছু শিখার জন্য বসছে, বুঝছেন? এই জন্য আপনি এত আওয়াজ দিয়েন না যে কিছুই বুঝবো না। এরা সকালে বলবো হুজুর ফাটাইছে কি, কিছুই বুঝেনি, এরকম যেন না হয়। হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাজ্জালের চেয়ে বেশি ভয়ঙ্কর ফিতনা মানুষ গোপন শিরিকে লিপ্ত হবে। গোপন শিরিক হলো লোক দেখানো, ইবাদত করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে সূরা বনী ইসরাঈলের দুটি চূড়ান্ত ফয়সালার কথা। কয়টি? দুটি। একটা হলো আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আর একটা হলো পিতা মাতার প্রতি সদাচরণ করা, তাদের নাফরমানি করা যাবে না। তো 2 নাম্বার চূড়ান্ত ফয়সালা শুনি আমরা, পিতা মাতার নাফরমানি করা যাবে না। সহিহ মুসলিমের বর্ণনা 2549 নম্বর হাদিস, 2549। জাআ রাজুলুন ইলা নবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলেন, আসার পর বললেন, উবাইউকা আলাল হিজরাতি ওয়াল জিহাদি ইয়া রাসূলুল্লাহ আবতাগিল আজরা মিনাল্লাহ। হুজুর, আমি আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় আমি আপনার কাছে হিজরত এবং জিহাদের উপর বায়াত হতে চাই। আমি জিহাদ করব, আমি হিজরত করব, এই ব্যাপারে আমি বায়াত হতে চাই। আমি আল্লাহর কাছ থেকে প্রতিদান কামাই করতে চাই। নবীজি বললেন, হাল মিন ওয়ালিদাইকা আহাদুন হাইয়ুন, তোমার মা বাবা দুইজনের কেউ জিন্দা আছে কিনা? সাহাবী বললেন, বাল কিলাহুমা ইয়া রাসূলুল্লাহ, হুজুর দুইজনেই জিন্দা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুজনেই জীবিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বললেন, তোমার মা বাবা দুইজনের মধ্যে কেউ জিন্দা আছে? সাহাবী বললেন, বাল কিলাহুমা ইয়া রাসূলুল্লাহ, হুজুর দুইজনই জিন্দা আছে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাহাল তাবতাগিল আজরা মিনাল্লাহ, তুমি কি আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ প্রতিদান পেতে চাও? যদি তুমি আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ সওয়াব কামাই করতে চাও, ইরজি ইলা ওয়ালিদাইকা ফাআহসিন সুহবাতাহুমা, মা বাবার কাছে ফিরে যাও, তাদের প্রতি সদাচরণ করো, আল্লাহ তাআলা তোমাকে পরিপূর্ণ প্রতিদান দিয়ে দিবেন। সহিহ বুখারীর বর্ণনা 3004 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তাযানাহু ফিল জিহাদ, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিহাদের অনুমতি চাইলেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাইয়ুন ওয়ালিদাক, আচ্ছা তোমার মা বাবা জিন্দা আছে? সাহাবী বললেন, জি হুজুর জিন্দা আছে। নবীজি বললেন, ফাফিহিমা ফাজাহিদ, তুমি তোমার মা বাবার সেবা করার মাধ্যমে জিহাদ করো, তাদের সেবা করো, এতেই তুমি জিহাদের ফজিলত পেয়ে যাবা। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 15538 নম্বর হাদিস।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম জাহিমা, বলেন কি নাম? আন্না জাহিমাতা আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসলেন, আসার পর বললেন, আরাদতু আন আগজুয়া ওয়া ক্বাদ জিতুকা আস্তাশিরুকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমি জিহাদের নিয়ত করেছি, আমি আপনার কাছে পরামর্শ করার জন্য আসলাম। আমি জিহাদে যেতে চাই, আপনার কাছে পরামর্শ করার জন্য আসলাম। নবীজি তাকে বললেন, হাল্লাকা মিন উম্মিন, তোমার আম্মা আছে কিনা? সাহাবী বললেন, জি হুজুর, আমার আম্মা আছে। নবীজি বললেন, ইলজামহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। মায়ের সেবা করা আবশ্যক করে নাও, মায়ের দুই পায়ের নিচে আল্লাহর জান্নাত। তো মা বাবার আনুগত্য করা, এটা ২ নাম্বার চূড়ান্ত ফয়সালা। এরপর আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার মা বাবার ২ জনের একজন অথবা ২ জন যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়, বুড়া বুড়ি হয়ে যায়, বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, মা বাবা বার্ধক্যে পৌঁছে গেছে। আগে বার্ধক্যে পৌঁছার একটা হাদিস শুনেন। সহিহ মুসলিমের বর্ণনা ২৫৫১ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রগিমা আনফু সুম্মা রগিমা আনফু সুম্মা রগিমা আনফু। নবীজি বলেন, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক। উদ্দেশ্য হলো এই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি হতভাগা। সাহাবীগণ বললেন, হুজুর, কে, কার কথা আপনি বললেন? নবীজি বললেন, মান আদরাকা ইনদাহু আবাওয়াইহিল কিবারা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। যার কাছে তার মা বাবা বার্ধক্যে পৌঁছলো কিন্তু সে মা বাবার সেবা করার মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারল না, ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি হতভাগা। নাউযুবিল্লাহ। মা বাবাকে আপনি বার্ধক্যে পেয়েছেন কিন্তু তাদের সেবা করার মাধ্যমে আপনি জান্নাতে প্রবেশ করতে পারলেন না, নবীজি বলেন সে হতভাগা, সে হতভাগা, সে হতভাগা। আল্লাহ আমাদেরকে হতভাগা সন্তান হওয়া থেকে হেফাজত করেন। মা বাবা যদি বার্ধক্যে পৌঁছে যায় তখন কি করণীয়? ফালা তাকুল্লাহুমা উফফিন, তাদেরকে তুমি উফ শব্দটাও বলবা না। উফ শব্দ বলবা না মানে 3টা কথা বলেন। উফ শব্দ বলবো না, বিরক্তি প্রকাশ করব না, বিরক্তি সূচক কোন শব্দ মুখে আনবো না। তাহলে উফ বলবো না, বিরক্তি প্রকাশ করব না, বিরক্তি সূচক কোন শব্দ মুখে আনবো না। মনে রাখতে হবে, বিরক্তি প্রকাশ করব না, বিরক্তি সূচক কোন শব্দ মুখে আনবো না, উফ বলবো না। পাশের রুমে আপনার বুড়া মা বাবা, রাতের বেলা প্রচন্ড শীতের রাত, কাশি উঠছে, আপনি এই পাশ থেকে বলেন থুর, না, থুর বলা যাবে না, থুর বলা যাবে না। ফালা তাকুল্লাহুমা উফফিন, তাদের সামনে তুমি উফ শব্দটাও বলবা না। অনেক সন্তান রাগ করে মা বাবাকে অভিশাপ দেয়, ইমাম সাহেবের কাছে গিয়ে বিচার দেয়, হুজুর আজরাইল এত মানুষের কাছে আসে, এই বুড়াটা কেন মরে না? নাউযুবিল্লাহ। সন্তান গিয়ে বলে, সাবধান। আগে আমি বলি, পরে আপনারা বলবেন, আমিও বলবো। আগে আমি বলি, শোনেন। যে ব্যক্তি মা বাবাকে অভিশাপ দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। এবার 2 দল মিলে বলি, বলেন, যে মা বাবাকে অভিশাপ দেয় তাকে কে অভিশাপ দেয়? আবার যে ব্যক্তি মা বাবাকে অভিশাপ দেয় তাকে কে অভিশাপ দেয়? সহিহ মুসলিমের হাদিস, 1978 নম্বর হাদিস, 1978 মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে, আর আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী 5018 নম্বর হাদিস। এই হাদিস পকেটের উস্তাদ মানে মোবাইল অনুযায়ী আর কি, এটা অনুযায়ী 5018। যদিও এটা সারা পৃথিবীতে ফলো করা হয় না, এরপরও বোনাস বলে দিলাম যাতে আপনারা মিলাইতে পারেন, কিন্তু এটা বলা জরুরি ছিল না, অনেকে আবার মিলায় চিপা চুপায় গিয়ে মিলে কিনা। তো এটা কিন্তু আপনার ওয়ার্ল্ডে ফলো করা হয় না, এটা হুদায় আপনাদের পকেটেই ফলো করা হয়। আর ওয়ার্ল্ডে ফলো করা হয় ওইটা 1978 যেটা বললাম, হ্যাঁ ওইটা।
1978 মাদ্রাসার পাঠ্যপুস্তক, আর ওই পকেটেরটায় 5018 এই হাদিসে আসছে। আলাইহি ওয়াসাল্লাম লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদাইহি, নবীজি বলেন যে ব্যক্তি তার মা বাবাকে অভিশাপ দেয় আল্লাহ তাআলা তাকে অভিশাপ দেয়, যে ব্যক্তি তার মা বাবাকে অভিশাপ দেয় আল্লাহ তাকে অভিশাপ দেয়। এই হাদিসের মধ্যে আরো কয়েকটা কথা আসছে, লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করে আল্লাহ তাকে অভিশাপ দেয়। এরপর নবী বলেন লাআনাল্লাহু মান আওয়া মুহদিসা, যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। আপনি আপনার এক কাঠা জমি জায়গা কোনো বেদাতিকে দিয়ে দিলেন আস্তানা বানানোর জন্য, আর বললেন আপনি আস্তানা বানান, দুইজনে মিলেমিশে বেদাত সাপ্লাই করবো, দুইজনে মিলে ভণ্ডামি করবো, এরপরে আপনি মারা যাওয়ার পরে আমার ব্যবসা আরো চাঙ্গে উঠবে, বাকি আপনি আপাতত দুজনে মিলে ভণ্ডামিটা করি, এরকম এক কাঠা জায়গা দিয়ে দিচ্ছেন। নবীজি বলেন লাআনাল্লাহু মান আওয়া মুহদিসা, কোন ব্যক্তি যদি কোনো বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয় আল্লাহ তাকেও অভিশাপ দেয়। এই চেয়ারের মধ্যে যদি কোনো বেদাতিকে বসান, আর বেদাতি যদি এখানে বৈশা বৈশা বেদাত সাপ্লাই দেয়, আর যদি বলে এগুলোর জন্য দলিল লাগে না, প্রেম হলো সবচেয়ে বড় দলিল, এরকম যদি বলে, যারা এই বেদাতিকে চেয়ারের মধ্যে বসায়া দিলেন সবগুলোর উপর আল্লাহর অভিশাপ আসবে। কেন? তাকে আশ্রয় দিলেন। তাহলে কোন বেদাতিকে যে আশ্রয় দিবে তার উপর আল্লাহর অভিশাপ। এরপরে নবী বলেন ওয়ালাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, যে ব্যক্তি জমিনের নিশানা পরিবর্তন করে তার উপর আল্লাহর অভিশাপ। কিসের নিশানা? জমিন এটা হলো পাওয়ার। এটা কি পাওয়ার? কতদিন? কয় যতদিন আছে, তারপর পাওয়ার নাই, আবার এখানে খাম্বা চলে আসবে। এই যে পাওয়ারের মাধ্যমে খাম্বা এখানে গেল, জানায়া দিলেন যতদিন আপনার এখানে থাকবে ততদিন আল্লাহর অভিশাপ কিন্তু চলতে থাকবে। সহিহ বুখারীর বর্ণনা 2453 নম্বর হাদিসের মধ্যে নবী বলেন মান যালামা কিদা শিবরিম মিনাল আরদি তুবিকাহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিনা, কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তি অন্য ব্যক্তির এক বিগত পরিমাণ সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে, কিয়ামতের ময়দানে তার গলায় 7 তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। সামান্য জমিন আত্মসাৎ করছেন, তো এখন কি সামান্য না অসামান্য? এমন আজীব পর্যায়ের আত্মসাৎ, দুইজনে ঝগড়া লাগছে জমি নিয়ে, ভাই এটা আমার, সে বলে এটা আমার, পরে ভূমি অফিসে গিয়ে দেখে এটা আমারও না তারও না, যার ওই বেচারা মাজলুম হয়ে ভয়েও আসে না এখানে। বুঝলেন? এই জাতীয় বয়ান করলে আবার অনেকে নিজের গায়ে নেয়, হুজুর এটা কাকে বললেন? আপনি করেননি। যদি বলেন না তো আপনার গায়ে নিলেন কেন? যদি বলেন আপনি করেন তো আপনারই বলছি, বলেন আপনার গায়ে নিলেন কেন? একজন আলেমে দিন একটা কথা বলছে, এটা অনেক মানুষ নিজেদের গায়ে নিয়ে নিল। মানে আপনি কেন আপনার গায়ে নিলেন? আপনি গায়ে নিয়ে বুঝাইলেন যে আসলে আপনি সেই অন্যায় করার জন্য তৈরি। কেন আপনি নিজের গায়ে নিলেন? অপরাধ কেন নিজের গায়ে নেন? এই জন্য কোনোদিন অপরাধ নিজে, যেমন আমি বললাম যে ব্যক্তি বেদাতিকে আশ্রয় দেয় তার উপর কার অভিশাপ? কারণ এখানে কয়েকজন বললেন হুজুর কথাটা আপনি কারে বললেন? বেদাতিরে বলছি। হুজুর না, কারে? বেদাতিরে। আরে বেদাতি কে? যে বেদাত করে। হুজুর কে করে? যে করে। আরে যেটাকে, যেটাই তো সে। আপনি করেননি সেটা বলেন। না আমি করি না, তো বাস আপনারে বলি নাই। হুজুর আমিও মাঝে মাঝে করি, তো আপনারই বলছি। কেন নিজের গায়ে নেই? এই জন্য এই যে বললাম জমিনের নিশানা পরিবর্তন করে, এখন দেখবেন অনেকে বলে হুজুর কথাটা কারে বললো? আপনি বলবেন আপনি নিশানা পরিবর্তন করেননি সেটা বলেন। যদি বলে হ, তো আপনি ঋতু ওয়াজ করছে, আপনি ভালো আছেন। এই হলো বড় বিষয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বলেন আমার সাথে, জুলুম ছোট্ট একটি শব্দ, বড় বিপজ্জনক শব্দ। কি বললাম? ছোট্ট শব্দ কিন্তু বিপজ্জনক। এমন বিপজ্জনক, কঠিন বিপজ্জনক। সহিহ বুখারী 4686 নম্বর হাদিস। এই হাদিসে আসছে ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিমি হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতুহু, আল্লাহ জালেমকে ছাড় দেয়, যখন আল্লাহ তাকে ধরে তখন আর ছেড়ে দেন না। তখন কোরআনের একটা আয়াত নবী তেলাওয়াত করলেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা।
আপনার রবের পাকড়াও এমনই, যখন কোনো জালেম সম্প্রদায়কে পাকড়াও করেন, ইন্না আখযাহু আলীমুন শাদীদ, আল্লাহর পাকড়াও বড় যন্ত্রণাদায়ক পাকড়াও, কঠিন পীড়াদায়ক যন্ত্রণাদায়ক ধরা আল্লাহর। এমন ভাবে ধরবে না বলতে পারবেন না সইতে পারবেন, মাঝে মাঝে যারে তারে ফোনে শেয়ার করা ছাড়া কোনো উপায় থাকবে, এরকম অবস্থা হবে। তো বলছিলাম 4 শ্রেণীকে আল্লাহ অভিশাপ দেয়। এর মধ্যে এক শ্রেণী হলো যারা মা বাবার অভিশাপ দেয়, তারে অভিশাপ দেয়। আরেক শ্রেণী হলো যারা দখলদারি চাঁদাবাজি করবে, তাদেরকে আল্লাহ অভিশাপ দেয়। সূরা শুরা 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইউযলিমুনান নাস, যারা মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে। আয়াতের ব্যাখ্যা হলো যারা দখলদারি করে, যারা চাঁদাবাজি করে, এই চাঁদাবাজার দখলদারি যারা করে তাদের উপর, তাদের বিরুদ্ধে শাস্তি প্রয়োগ করা হবে, তাদের বিরুদ্ধে শাস্তি প্রস্তুত করা হবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে। এই আয়াতে দখলদার উদ্দেশ্য, চাঁদাবাজ উদ্দেশ্য। এখন আপনি বললেন হুজুর দখলদার কারে বললেন? যে দখলদারি করে। এই আয়াত কার বিরুদ্ধে? যে দখলদারি করে, যে চাঁদাবাজি করে। তো এটা কি ভালো কাজ বলেন? না করলেই তো হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে 4 শ্রেণীকে আল্লাহ অভিশাপ দেয়। এর মধ্যে একটা হলো মা বাবারে যে অভিশাপ দেয় তারেও, আর একটা হলো জুলুম নির্যাতন করে, এরও আল্লাহ অভিশাপ দেয়। আল্লাহ আমাদেরকে অভিশপ্ত কাজ থেকে হেফাজত করেন, অভিশপ্ত সন্তান হওয়া থেকে হেফাজত করেন। তাহলে চলে আসেন আবার, ফালা তাকুল্লাহুমা উফিন, তাদেরকে উফ শব্দটা বলবা না, বিরক্তি প্রকাশ করবা না, বিরক্তি সূচক কোনো শব্দ মুখে আনবা না। 2 নাম্বার, ওয়ালা তানহারহুমা, তাদেরকে কখনো ধমক দিবা না, তাদেরকে কখনো ধমক দিবা। আব্বা আপনি তো পেটের বেটের করেন না তো, নাউজুবিল্লাহ, এই কথা কখনো বলবো না। বাবা মা বৃদ্ধ বৃদ্ধা বয়স হয়ে গেলে এক কথা বারবার বলতে পারে বয়সের কারণে, আপনি মন দিয়ে শুনবেন। যদি কথা অনেকগুলো সঠিক নাও হয় তাও বলবেন জি আব্বা, জি আম্মা, জি আব্বা, জি আম্মা, হা হা করে করে। পরে আপনি তো জানেন যে এগুলা কোনটা সঠিক কোনটা বেঠিক, ভদ্রতার সাথে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু প্রথমে কোনো বেয়াদবি করবেন না। মুরব্বী মানুষ এক কথা হয়তো 4-5 বার বলে ফেলতে পারে, আপনি মন দিয়ে শুনবেন। কেন? ছোটবেলায় আপনি চিপসের কথা 100 বার বলছেন, আপনার আব্বা রাগ করেন না। যতবার বলবে চুপচাপ শুনবেন। ফালা তাকুল্লাহুমা উফিন, তাদেরকে উফ শব্দটা বলবা না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবা না। 3 নাম্বার, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদেরকে সম্মানসূচক কথা বলবা, ভদ্রভাবে তাদের সাথে কথা বলবা। শহরে যারা থাকেন মাঝে মাঝে বেড়াইতে বাড়িতে যান, আপনার আম্মা আব্বা দেখবেন পানের বাটাটা নিয়ে সামনে বসবে, আপনার সামনে বসে আপনারে অনেক কথা বলবে। বাজান ওই পুকুরটার এই অবস্থা, জমির এই অবস্থা, আপনি কিন্তু সব জানেন, এরপরেও বলতেছে বসে বসে, মানে একটু ভালো লাগে, অনেকদিন পরে পাইছি তো আপনারে, এই জন্য একটু কথা বলতে চায়। আপনি না মন দিয়ে শুই নেন, একটু সময় দিন, আসলে আপনি দোয়া কামাই করতেছেন, দোয়া। তো এটাই 3 নাম্বার বললেন, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে সম্মানসূচক কথা বলবা। 4 নাম্বার, ওয়াকফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা, তাদের সামনে নম্র আচরণের মাধ্যমে দয়ার ডানা বিছিয়ে দিবা। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর মা বাবার জন্য দোয়া করবা, আল্লাহ ছোটবেলায় আমার মা বাবা আমাকে যেমন লালন পালন করেছে, আপনি তাদেরকে এইভাবে দয়া করেন, মায়া করেন। মা বাবার জন্য দোয়া করা। বলেন সারা জীবন আল্লাহর শুকরিয়া আদায় করব, মা বাবার প্রতি কৃতজ্ঞ থাকব। কারণ আল্লাহর শুকরিয়া আদায় করা, মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করা, হুকুমটা আল্লাহর। তাহলে আল্লাহর যে শুকরিয়া আদায় করবেন এটাও আল্লাহর হুকুম, আবার মা বাবার শুকরিয়া আদায় করবেন এটাও কার হুকুম? সূরা লোকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে হুকুম করলাম মানুষ যেন তার মা বাবার আনুগত্য করে। মা তার সন্তানকে পেটে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করে। ওয়া ফিসালুহু ফি আমাইন,
সন্তানের দুধ ছাড়ানো হয় 2 বছরে। অতএব আনিশ করলি, তুমি আমি আল্লাহ শুকরিয়া আদায় করো। ওয়ালি ওয়ালিদাইকা, তোমার মা বাবার প্রতি তুমি কৃতজ্ঞ হও। এই যে দেখেন, শুকরিয়া আদায় করো আমার। ওয়ালি ওয়ালিদাইক, তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। তাহলে এখানে দেখেন 2টা হকের কথা আসছে, একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। এখানে আল্লাহর হক আল্লাহর শুকরিয়া আদায় করা, বান্দার হক মা বাবার শুকরিয়া আদায় করবেন, কারণ তাদের মাধ্যমে আপনি দুনিয়াতে আসছেন। সারা জীবন কৃতজ্ঞ থাকবেন। তাহলে কি শিখতেছি? 5 নাম্বার দোয়া করা। বলেন কি করা? জীবনে কোনো দোয়ায় মা বাবার জন্য দোয়া করা ছাড়বেন না, আর তাদের দোয়া নিতে কখনো ভুলবেন না। আবু দাউদের 1536 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيهن। নবীজি বলেন 3 ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়, এতে কোনো সন্দেহ নাই। বলেন কয় ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়? 1 নাম্বার দাওয়াতুল ওয়ালিদ, মা বাবার দোয়া। 2 নাম্বার ও দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। 3 নাম্বার ও দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। এই 3 ব্যক্তির দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। 1 নাম্বার মা বাবার দোয়া, 2 নাম্বার মুসাফিরের দোয়া, 3 নাম্বার মাজলুমের দোয়া। মাজলুমের দোয়া এটা তো আজীব জিনিস, মাজলুম বানায় না কাউরে। বাকি আপনাদের প্রতি একটা আবদার থাকবে, জিন্দেগিতে যদি মাজলুম হয়েও যান কখনো জালেম হয়েন না। জিন্দেগিতে যদি কখনো ঠকেও যান কাউকে ঠকায়েন না। আপনি ঠকে গেছেন, আপনি কাউরে ঠকায়েন না। আপনি মাজলুম হয়ে গেছেন, কার উপর জুলুম করেন না, চাওর হয়ে যায় না। মাজলুমের বদদোয়া আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, সরাসরি চলে যায়। আর আল্লাহ ধরে ধরে মনে করে কি, জালেম মনে করে আমারে তো ধরে না, ধরে না, ধরে না। আল্লাহ বলে না, আমি সব জানি, তোমারে একটু সুযোগ দিতেছি। কি দিতেছি বলেন তো? হ্যাঁ, সূরা ইব্রাহিমের 42-43 নম্বর আয়াতে আছে, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। নবী, জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহকে আপনি বেখবর মনে করবেন না, আল্লাহ সব জানেন। ইন্নামা ইউআখিরুহুম, আল্লাহ বলেন আল্লাহ তাদেরকে ঢিল দেয়, আল্লাহ তাদেরকে সুযোগ দেয়। কি দেয়? সুযোগ দেয়। বাকি একদিন ধরে ফেলে। তাহলে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো বলেন ভাই, মা বাবার বদদোয়া কামাই করা যাবে না, মাজলুমের বদদোয়া কামাই করা যাবে না। মা বাবার দোয়া নিতে হবে, মুসাফিরের দোয়া নিতে হবে। মাজলুমের দোয়া নেন, দোয়া আপনার পক্ষে যেন দোয়া করে, আপনার বিরুদ্ধে যেন বদদোয়া না করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যাদের মা বাবা মৃত, মৃত মা বাবা, এই মৃত মা বাবার জন্য আপনি যতবার দোয়া করবেন ততবার আপনার মা বাবার মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 10,618 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ারফাউদ দারাজাতা লিল আবদিস সালিহি ফিল জান্নাহ। আল্লাহ তাআলা নেককার বান্দার মর্যাদা জান্নাতের মধ্যে বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। নেককার বান্দা আল্লাহকে বলে, আল্লাহ আমার মর্যাদা আপনি কেন বাড়াইলেন? আল্লাহ তাআলা বলেন, বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক, তোমার সন্তান তোমার জন্য দোয়া করেছে, যতবার দোয়া করেছে ততবার আমি আল্লাহ তোমার মর্যাদা বাড়ায়া দিলাম। তাহলে মৃত মা বাবার জন্য কি পরিমাণ দোয়া করা দিবেন? যতবার দোয়া করবেন ততবার আল্লাহ মর্যাদা বাড়ায়া দিবেন। মা বাবার পক্ষ থেকে সদকা করবেন, সদকা মৃত মা বাবার পক্ষ থেকে। যারা এই গার্মেন্টসে চাকরি করেন, বিভিন্ন জায়গায় চাকরি করেন, আপনার যদি সামর্থ্য থাকে, হুজুর আমি তো 10 টাকার বেশি সদকা করার সামর্থ্য নাই, 10 টাকায় সদকা এইভাবে করবেন, 5 টাকা সদকা করবেন। আল্লাহ আমি আমার পক্ষ থেকে 5 টাকা সদকা করতেছি, বিপদ আপদ যেন আমার উপর না আসে, এই নিয়ত 1। 2, আর 5 টাকা আমার মৃত মায়ের বা মৃত বাবা বা মৃত মা বাবার পক্ষ থেকে সদকা করলাম। এই মৃত মা বাবার পক্ষ থেকে সদকা করলেও আল্লাহ তাদের কাছে সওয়াব পৌঁছায় দেব। দলিল সহিহ বুখারী 1388 নম্বর হাদিস। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আসার পর বললেন, ইন্না উম্মি উকতুতিলাত নাফসুহা ইয়া রাসূলুল্লাহ আযুন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত ইয়া রাসূলুল্লাহ। আমার আম্মা হঠাৎ মারা গেছে, আমার বিশ্বাস আমার আম্মা যদি কথা বলতে পারতেন, আমার আম্মা দান সদকা করতে বলতেন। হুজুর আমি আপনার কাছে জানতে চাই, আমি যদি আমার মায়ের পক্ষ থেকে সদকা করি আমার আম্মা কোনো সওয়াব পাবে কিনা? হাল্লাহা আজরুন ইন তাসাদদাকতু আনহা। হুজুর আমি যদি মায়ের পক্ষ থেকে সদকা করি আমার আম্মা পাবে?
নবীজি বললেন অবশ্যই তুমি সদকা করলে তোমার মায়ের কবরে আল্লাহ সওয়াব পৌঁছায়া দিবেন, তোমার মা অবশ্যই প্রতিদান পাবে। গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন মা বাবা যদি আপনারা নাফরমানি করতে বলে তাহলে কি করবেন? আপনার আব্বা আপনাকে নাফরমানি করতে বলছে, আম্মা আপনাকে নাফরমানি, যেমন আপনাকে বলছে তুই মাজারে সেজদা দিতে হবে। অনেক এরকম আছে পরিবার যে সন্তান মাশাআল্লাহ মাজারে সেজদা দেয় না, কিন্তু মা বাবার আকীদা বিশ্বাস তারা বাৎসরিক একটা সেজদা দিতে বিভিন্ন জায়গায় যায়। তো সেক্ষেত্রে কি করবেন বলেন আমার সাথে? ভদ্রতার সাথে সেই হুকুম প্রত্যাখ্যান করতে হবে। বলেন মা বাবা যদি শিরিকের কথা বলে, নাফরমানির কথা বলে, ভদ্রতার সাথে সেই হুকুম প্রত্যাখ্যান করতে হবে। সূরা লোকমানের 15 নম্বর আয়াতে আল্লাহ বলে وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا। তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য, ফালা তুতিহুমা, মা বাবার এই কথাটা তুমি শুনবা না, মানবা না। ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, মা বাবার সাথে সদাচরণ করবা, তাদের প্রতি উত্তম আচরণ করবা, যতদিন দুনিয়াতে থাকবা তাদের সাথে সদ্ভাব বজায় রাখবা। আপনার মা বাবা আপনাকে ঘর থেকে বের করে দিয়েছে শিরিক না করার কারণে। মা বাবা আপনাকে বলল তুই ঘর থেকে বের হয়ে যা, আমাদের মতো না চললে এই ঘরে তুই থাকতে পারবি না। আপনি ভদ্রভাবে বের হয়ে যাবেন আর বলবেন আম্মা আমি শিরিক করতে পারবো না, আব্বা আমি শিরিক করতে পারবো না। দূরে চলে আসছেন, আসার পর আল্লাহ বলেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, যতদিন দুনিয়াতে আছেন মা বাবার সাথে সদ্ভাব বজায় রাখতে হবে। ঢাকা চলে আসছেন, আসার পর ফোন করলেন আপনার আব্বা আম্মার কাছে, আপনার আব্বা আপনার ফোন রিসিভ করে না, অভিমান করে আছে যে আমগো কথা শুনে না কেন। আত্মীয় স্বজনরে দিয়ে খোঁজ নিবেন, দেখো তো আম্মা খাইছে কিনা, আব্বা খাইছে কিনা, খোঁজ খবর নিতে হবে। ভাই বোনরে দিয়ে তাদের চাল ডাল পাঠায়া দেন। কোন মা বাবা? যেই মা বাবা আপনারা নাফরমানি করতে বলতেছে, তাদের এই কথা তো শুনবেন না ঠিকই, কিন্তু দূরে থেকেও খোঁজ খবর নিবেন, আব্বা খেয়েছে কিনা, আম্মা খাইছে কিনা। অন্যদের মাধ্যমে খোঁজ খবর নিবেন, চাল আছে ঘরে, ডাল আছে, খোঁজ খবর নিয়ে তাদের এই অন্ন বস্ত্র বাসস্থান স্বাস্থ্যের খোঁজ খবর আপনাকে রাখতে হবে। কি শিখলাম ভাই? নাফরমানির কথা বললে ভদ্রতার সাথে প্রত্যাখ্যান, কিন্তু তাদের সব খোঁজ খবর আপনি নিতে হবে, কারণ সে আপনার মা, সে আপনার বাবা, যদিও তারা নাফরমানি করে, কিন্তু আপনার তো বাবা, আপনার তো বাবা। এই জন্য তাদের কথা কিন্তু আপনার, যদিও তাদের এই কথাটা মানবেন না, কিন্তু তাদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা, খুব সুন্দর ঘটনাটা শুনেন। এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছে, তার আম্মা তাকে বললেন তুমি যদি ইসলাম না ছাড়ো খবর আছে, ইসলাম ছেড়ে দাও। নাউজুবিল্লাহ বলেন। সন্তান রাজি না, আম্মা আমি পারবো না, ছাড় না আম্মা আমি পারবো না। মা এবার শপথ করে ফেলছে, ওয়াল্লাহি লা আত'আমু তা'আমান ওয়ালা আশরাবু শারাবান হাত্তা আমুতা আও তাকফুরা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা তার সন্তানকে বলতেছে আমি কসম খেয়ে বললাম তুই যদি মুহাম্মদকে অস্বীকার না করস আমি খাবারও খাবো না, পানি পান করবো না, এতে যদি আমার মরণ হয় আমি মারা যাব। তাহলে তোমার সামনে অপশন দুইটা, সন্তানকে বলতেছে এক নাম্বার হয়তো না খেয়ে আমার মৃত্যু, 2 নাম্বার মুহাম্মদকে অস্বীকার করা, কোনটা চাও? নাউজুবিল্লাহ বলেন। কি শর্ত দিয়ে দিছে মা? তাহলে বলেন ঈমান। মা বলেন একদিকে ঈমান, আরেক দিকে মা। বলেন কঠিন এক মুহূর্তে নবীর সাহাবী দাঁড়িয়ে আছে, মা বলতেছে আমি মারা যাবো, না খাইতে না খাইতে। এক অপশন। দ্বিতীয় অপশন, তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করবি। তোর সামনে 2টা অপশন। সন্তান পেরেশান, আম্মা না খাইলে তো মারা যাবে, আবার আমি নবীরে কিভাবে অস্বীকার করি? আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 8 নম্বর আয়াত নাজিল করে সমাধান দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। নবী আপনি আপনার সাহাবী সাদকে জানায় দেন তোমার মা বাবা যদি
আল্লাহর সাথে শিরিক করতে তোমাকে বাধ্য করে, মা বাবার এই কথাটা তোমার শোনার কোনো প্রয়োজন নাই, তাদের আনুগত্য করবা না। সাদ রাদিয়াল্লাহু তাআলা তার মাকে জানিয়ে দিলেন, আম্মা আপনি যদি 100 বার মৃত্যুবরণ করেন, আবার 100 বার জিন্দা হন, আবার মৃত্যুবরণ করেন, আপনি যতবার আমাকে নাফরমানি করতে বলবেন আর আমার নবীকে অস্বীকার করতে বলবেন, 100 বার যদি আপনি জীবন পান আর মৃত্যু হয়ে যায়, আপনি 100 বার জিন্দা হওয়ার পর, 100 বার মৃত্যুবরণ করার পর, 100 বার জিন্দা হওয়ার পরেও যদি বলেন আমি আমার নবীকে অস্বীকার করতে পারবো না, তবে আম্মা আপনি আমার আম্মা তো, আপনি খান, আপনি পান করেন। মা বুঝতে পারছে না, ওরে তো মানানো যাবে না, পরে খাইছে, পরে খাইছে। আপনার মুহাদ্দিসিনে কেরাম লিখে দিছে যে পরে খাইছে, কারণ চিন্তা করছে না ও তো আসলে ছাড়বে না, তখন খেয়েছে। তো এখান থেকে আপনার গুরুত্বপূর্ণ অংশ শিখলাম, নাফরমানির মূলক কথা বললে ভদ্রতার সাথে এটা প্রত্যাখ্যান করা, কিন্তু আবার মা বাবা যেন আপনার অন্য দিক দিয়ে কষ্ট না পায়, খাদ্যের কষ্ট, বাসস্থানের কষ্ট, আপনার এগুলা যেন না পায়। আপনার মা বাবা যদি অমুসলিমও হয়, দূর থেকে খোঁজ খবর রাখতে হবে, আপনার আম্মা আব্বা খাইছে কিনা, স্বাস্থ্য ঠিক আছে কিনা, সেবার প্রয়োজন আছে কিনা, হসপিটালাইজড করতে হবে কিনা, সন্তান হিসাবে আপনি খোঁজ খবর রাখতে হবে। কেন? তারা আপনার মা বাবা। মা বাবা যদি অমুসলিম হয়, নাফরমান হয়, তাদের জন্য হেদায়েতের দোয়া করা। বলেন কি করা? হেদায়েতের দোয়া করা। সহিহ মুসলিমের বর্ণনা 2491 নম্বর হাদিস। এই হাদিসটি মন দিয়ে শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসলমান হয়েছে, তার আম্মা মুশরিকা, মানে তার আম্মা মুসলমান হননি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম ওয়া হিয়া মুশরিকা। আমার আম্মাকে আমি ইসলামের দাওয়াত দেই, আমার আম্মা হলেন মুশরিকা। নাউযুবিল্লাহ পড়েন। ফাতাবা আলাইয়া, আমার আম্মাকে আমি দাওয়াত দেই, আম্মা শুধু আমার দাওয়াত প্রত্যাখ্যান করে। দাউতুহা ইয়াওমান, আম্মাকে একদিন দাওয়াত দিলাম, ফাসমাতনি ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আকরাহু। আমার আম্মা আমার নবীর শানে এমন উল্টা পাল্টা কথা বলে দিছে যে এগুলো আমার পছন্দ হয় নাই। বলেন আমার সাথে সবাই, নবীর শান বলেন সবচেয়ে উপরে, আবার মাখলুকের মধ্যে বলেন নবীর শান সবার উপরে, আল্লাহর পরে। তাহলে আল্লাহর পরে নবীর শান সবচেয়ে উপরে। এখন বলেন, নবীর শান বলতে গিয়ে নিজেদের থেকে বানিয়ে কিছু বলবো না, আবার বাদও দিব না। নবীজির শান বর্ণনা করতে গিয়ে নিজেরা বানায়া কিছু বলবো না। বলেন কেন না? কোরআন হাদিসে নবীজির যেই পরিমাণ শান বর্ণনা করা আছে, মরণ পর্যন্ত বর্ণনা করলেও শেষ হবে না। তাই বলা যায়, বলেন যারা কিতাবাদি পড়ে না, তারা বানিয়ে বানিয়ে, বলেন মিথ্যা বলে মানুষকে নাচায়। কিতাবাদি পড়ে নবীর শান বর্ণনা করতে করতে আপনার জীবন শেষ হয়ে যাবে, এত বর্ণনা কোরআন হাদিসে আছে। এইগুলা বাদ দিয়ে কি করবে? উল্টা পাল্টা এমন এমন কথা বলবে, বইলা বলবে এগুলার কোনো দলিল লাগে না, প্রেম হলো বড় দলিল। সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ব্যাপারে যদি কেউ মিথ্যা কথা বলে, ও যেন তার ঠিকানাটা জাহান্নামে করে নেয়। তাহলে নবীর শান কি কোরআন হাদিসে কম না অনেক বেশি? বলে শেষ করা যাবে? তাহলে উল্টা পাল্টা বলা যাবে? আল্লাহ হেফাজত করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আম্মা আমার নবীর শানে উল্টা পাল্টা কথা বলছে, যেটা আমার পছন্দ হয় নাই, তাই আমি নবীর কাছে আসলাম। আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবকি, কান্না করতে করতে আমি আল্লাহর রাসূলের কাছে আসলাম। আসার পর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম। আম্মাকে আমি ইসলামের দাওয়াত দেই। ফাতাবা আলাইয়া, আম্মা শুধু দাওয়াত প্রত্যাখ্যান করে। ফাদাউতুহা আল-ইয়াওমা, আজকে আম্মাকে আমি দাওয়াত দিয়েছি। ফাসমাআতনি ফিকা মা আকরাহু, হুজুর আপনার ব্যাপারে এমন কিছু বলছে যে আমার পছন্দ হয় নাই, আপনার সম্মান খাটো করে কথা বলছে যে আমার পছন্দ হয় নাই। উদউল্লাহ আন ইয়াহদিয়া উম্মা আবি হুরায়রা ইয়া রাসূলুল্লাহ,
আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আমি আপনার কাছে আরজ রাখলাম আল্লাহ যেন আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেয়। সাথে সাথে নবীজি বললেন আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দিয়ে দেন। দোয়া করছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাখরাজতু মুস্তাবশিরান বিদাওয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি দোয়া করার কারণে খুশিতে আমি বাড়ির দিকে রওনা করলাম। বাড়ির সামনে আসলাম, ফাসিরতু ইলাল বাব, দরজার সামনে এসে দেখি ফাইদা হুয়া মুজাফ, দরজাটা বন্ধ। সামিআত উম্মি খাশফা কদামাইয়া, ভিতর থেকে আম্মা আমার পায়ের আওয়াজ শুনছে। ভিতর থেকে আম্মা বললেন মাকানাক ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা যেখানে আছো ওখানেই থাকো। সামিআতু খদখদাতাল মা, কান লাগিয়ে আমি শুনতে পেলাম পানির কলকল আওয়াজ, পানি পড়তেছে। বুঝতে পারলাম এগোতা সালাত। আম্মা গোসল করলেন, ওয়ালা বিসাদ্দির আহা, আম্মা চাদর পরিধান করলেন, আজিলাত আন খিমারিহা, মাথার চুলগুলা মুছতে মুছতে আম্মা আসলেন। ওয়া ফাতাহাতিল বাব, দরজাটা খুললেন। খোলার পর আম্মা বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু হুরায়রা, এই মুহূর্তে আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আরো সাক্ষ্য দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই মুহূর্তে আমি একজন আত্মসমর্পণকারী মুসলমান হয়ে গেলাম। কি শিখলাম? সুবহানাল্লাহ বলছেন, ঠিক আছে, ঘটনা সুন্দর, এই জন্য সুবহানাল্লাহ। শিক্ষাটাকে, শিক্ষা হলো নাফরমান মা বাবার জন্য দোয়া করো, শিখতে হবে প্রতিটা। এই জায়গায় কি শিক্ষাটা? নাফরমান মা বাবার জন্য দোয়া করা। তো আপনার আম্মা আম্মা একটু উল্টাপাল্টা কাজ করে হয়তো দোয়া করবেন, রাগ হবেন না, দোয়া করবেন আল্লাহ আমার আম্মা তো, আল্লাহ আমি আমার এই মায়ের পেট থেকে আসছি, আল্লাহ আমার আম্মা এই নাফরমানি কাজটা করতেছে, আল্লাহ আম্মারে আপনি একটু হেদায়েত দান করেন, আম্মাকে ফিরিয়ে আনেন। আল্লাহ আমার আব্বা জন্মদানকারী, আমার পিতা, এই জন্মদানকারী পিতা উনিও একটা নাফরমানি করে, আল্লাহ আপনি আমার আব্বাকে ফিরিয়ে আনেন। চোখের পানি ছেড়ে ছেড়ে মা বাবার জন্য এইভাবে হেদায়েতের দোয়া করা যাবে তো ইনশাআল্লাহ? এবার আমার সাথে একটু বলেন, যারা ছেলে আছি আমরা, বলেন দিনের বেলা বাবার সাথে যখন পথ চলবো, আমি পিছনে থাকবো, বাবার সামনে থাকবো। রাতের বেলা যখন পথ চলবো, আমি সামনে থাকবো, বাবা পিছনে থাকবো, যেন অন্ধকারে কোনো বিপদ আসলে আমি আগে মোকাবেলা করি, বাবা যেন নিরাপদ থাকে। বলেন এটা ভদ্রতা, এটা শিষ্টাচার, এটা আদব। এটা কি আদব? ওমর ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হলো কাইফা বিররু ইবনিকা বিকা, আচ্ছা আপনার ছেলে আপনার সাথে কেমন আচরণ করে? খুব মন দিয়ে শুনেন কি বলেন। ওমর ইবনে যায়েদ বলেন মা মাশাইতু নাহারান ইল্লা ওয়া হুয়া খালফি, আমি যখন দিনের বেলা পথ চলি আমার সন্তান, আমার ছেলেটা আমার পিছনে থাকে। ওয়ালা মাশাইতু লাইলান ইল্লা মাশা আমামি, রাতের বেলা যখন আমি রাস্তায় হাঁটি আমার ছেলেটা আমার সামনে হাঁটে। দিনের বেলা যখন আমি পথ চলি আমার ছেলে আমার পিছনে থাকে। রাতে যখন আমি পথ চলি আমার ছেলে আমার সামনে থাকে। বাবা যাদের আছে এই শ্রেষ্ঠ নিয়ামত কদর করেন। মা বাবা যাদের আছে, চলে গেলে বুঝতে পারবেন কি ভয়ঙ্কর অবস্থা। তো এই জন্য মা বাবার সাথে ওনারা যতদিন আছে খুব কদর করা। এরপরে ওমর ইবনে যায়েদ বলেন ওয়ালা রাকিয়া সাকফান ওয়া আনা তাহতাহু, আমি যখন নিচে থাকতাম আমার ছেলে কখনো ছাদে ওঠে না। বাবা নিচে, আমি কিভাবে ছাদে উঠি? দিনের বেলা পথ চললে সে আমার পিছনে থাকে, রাতে চললে সে আমার সামনে থাকে। আর যখন আমি কখনো নিচে থাকতাম আমার ছেলে কখনো ছাদে উঠতো না। উঠলে গুনাহ হবে না, আপনি ছাদে উঠলে গুনাহ হবে না। আদব শিষ্টাচার, মানে বুঝাইতেছে আমি নিচে থাকলে ও ছাদে উঠতো না, আব্বা নিচে, আমি কেমনে ছাদে উঠি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার সমস্ত সন্তানদেরকে বলছেন লা তুসাম্মিহি বিইসমিহি, বাবার নাম ধরে কখনো ডাকবা না।
ওয়ালা তামশি আমামা, বাবার সামনে কখনো হাঁটবা না। ওয়ালা তাজলিস ক্বাবলা, তুমি কখনো বাবার সামনে বসবা না, পিছনে পিছনে বসবা, বাবা যেন সামনে বসে। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। এবার আমার সাথে বলেন, বাবা মাকে গালি খাওয়াবো না। বাবা মাকে গালি খাওয়াবো না। সহিহ বুখারীর বর্ণনা 5973 নম্বর হাদিসের বর্ণনায় হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অনেক সন্তান তার মা বাবাকে অভিশাপ দেয়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা লানুর রাজুলু আবা, হুজুর কিভাবে একজন সন্তান তার মা বাবাকে অভিশাপ দেয়, আপনার কাছে জানতে চাই। নবীজি বলেন, ইয়াসুব্বুর রাজুলু আবার রাজুল ফায়াসুব্বু আবাহু ওয়া উম্মা, মানুষ অন্যের মা বাবাকে গালি দেয়, পাল্টা ওই ব্যক্তি তার মা বাবাকে গালি দেয়। আমি একজনের মা বাবাকে গালি দিলাম, পাল্টা সে আমার মা বাবাকে গালি দিস। নবীজি বললেন, এর মানে তুমি তোমার মা বাবাকে গালি খাওয়াইলা। তো এটাও করব না। তো চলার পথে আমরা কি করি, একজন আরেকজনের বিশ্রী বিশ্রী শব্দ বলে ফেলি। এখন বিশ্রী শব্দ বলাটা আপনার মডার্ন হয়ে গেছে, মানে বিশ্রী শব্দে উচ্চারণ করা, বন্ধুদের সাথে বিশ্রী শব্দ উচ্চারণ করা, এটা নাকি একটা ফ্যাশনের মতো, মানে এর বাচ্চা, অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা বলা, এটা ফ্যাশন হয়, মানে এটার গালি মনে করতেছে না। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে আমরা মা বাবাকে গালি খাওয়াবো না, ঠিক আছে তো ইনশাআল্লাহ। এইগুলো 23-24 নম্বর আয়াত। 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের মনে কি আছে এটা তোমাদের রব অধিক অবগত। উদ্দেশ্য হলো আপনার মনটা ভালো, মা বাবার প্রতি আপনার কোনো খারাপই নাই মনের মধ্যে, এরপরেও মানুষ হিসাবে মুখ দিয়ে দুই একটা উল্টা পাল্টা শব্দ হয়তো কখনো অনিচ্ছায় বের হয়ে গেছে, আল্লাহ বলেন আমার কাছে তওবা করো, বেশি বেশি তওবা করো। ইন তাকুনু সলিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, যদি তোমরা সৎ হও তাহলে মনে রাখবা অধিক তওবাকারী বান্দাদের জন্য আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমাশীল। এইগুলো 25 নম্বর আয়াত। 26, ওয়াআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা। আর বেশিক্ষণ নাই, একটু মন দেন, আর কয়েকটা আছে, 26, 27, 28, 29, 30, এগুলো বেশিক্ষণ লাগবে না। 26 নম্বর আয়াত, ওয়াআতি যাল কুরবা, নিকটাত্মীয়কে তার হক আদায় করো, ওয়াল মিসকিনা, মিসকিনকে হক দিয়ে দাও, ওয়াবনাস সাবিল, পথিককে তার হক দিয়ে দাও, ওয়ালা তুবাদদির তাবদীরা, অপচয় করবা না। কি করবা না বলেন আমার সাথে, ইসরাফ অর্থ অপচয় করা, তাবদীর অর্থ অপচয় করা। বলেন আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তুসরিফু, অর্থ অপচয় করো না। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তুবাদদির, অপচয় করো না। প্রশ্ন হলো, বলেন দুই অপচয়ের মধ্যে পার্থক্য কি? দুই অপচয়ের মধ্যে আল্লাহ বলছে লা তুসরিফু, অপচয় করো না, আবার বলছে লা তুবাজ্জির, অপচয় করো না। তো দুইটার অর্থই অপচয়। আরবি কি দুইটার এক না ভিন্ন? অর্থ এক না ভিন্ন? এক। অর্থ এক, আরবি ভিন্ন। তাহলে ইসরাফ অর্থ অপচয় করা, তাবযির অর্থ অপচয় করা। পার্থক্য কি একদম বুঝতে পারবেন, যেটা আমাদের ছাত্ররা বুঝে ফেলে, আশা করি আপনারা সাধারণরা আজকে বুঝবেন ইনশাআল্লাহ। বলেন বৈধ কাজে অনর্থক খরচ করাকে অপচয় বলে। এই অপচয়ের আরবি ইসরাফ। এবার সুন্দর করে বলেন, বলেন বৈধ কাজে অপচয় করাকে ইসরাফ বলে। তাহলে বৈধ কাজের অপচয়ের আরবি হলো ইসরাফ। এখান থেকে ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করো না। তাহলে কি হবে? বৈধ কাজে অপচয় করিও না। এজন্য আল্লাহ বলছে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো। বলেন খাবার কি খারাপ না ভালো? পান করা কি ভালো না খারাপ? তাহলে খাওয়া পান করা ভালো কাজ। আল্লাহ বলছে ওয়ালা তুসরিফু, অপচয় করো না। খাইতে খাইতে তুমি খাওয়া, অপচয় করো না। তাহলে বৈধ কাজে অপচয়কে বলা হয় ইসরাফ। বৈধ কাজে অপচয়কে কি বলা হয়? বলেন অবৈধ কাজে অপচয়কে বলা হয় তাবদীর। এটাই আমাদের আলোচ্য বিষয়।
ওই যে আজকের যে আলোচনা আর কি, আল্লাহ বলেন ওয়ালা তুবাদ্দির তাবদীরা, অপচয় করো না। বলেন তো এই অপচয়টা কি বৈধ না অবৈধ কাজে? ওয়ালা তুবাদ্দির তাবদীরা, অবৈধ কাজে অপচয় করবো না। আর যেখানে আসছে ওয়ালা তুসরিফু, অপচয় করো না, এর মানে হলো বৈধ কাজেও মাত্রাতিরিক্ত খরচ করবা না। 10 জন আপনার ঘরে মেহমান আসছে, রান্না করছেন 40 জনের, কয়জন আসছে মেহমান? কয়জন? মানে ওনারা বলছে যে আমরা 10 জন আসবো, তো ঠিক আছে 10 জনের জায়গায় 12 জন আইতে পারে, 15 জন আইতে পারে, রানছে 40 জনের আবেগে। এতগুলো রানছেন কেন? কিল্লে জানে রান্না করে ফেললাম না, এটা অপচয়। তাহলে এই অপচয়টা বৈধ কাজ, এটা বৈধ কাজের অপচয়। ওয়ালা তুসরিফু, বৈধ কাজে অপচয় করবা না। আর ওয়ালা তুবাদ্দির তাবদীরা, অবৈধ কাজেও অপচয় করবা না। আশা করি ওলামা হযরতরা তো বুঝিয়েছে, আগে থেকে জানে, অন্যরাও বুঝছেন। বুঝছেন নি সবাই? আলহামদুলিল্লাহ। আসলে বুঝছেন নি? সত্যি তো? আচ্ছা। আল্লাহ বলেন ওয়া আতিদাল কুরবা, নিকটাত্মীয়র হক দাও, ওয়াল মিসকিনা, মিসকিনের হক দাও, আবনাস সাবিল, পথিকের হক দিয়ে দাও। ওয়ালা তুবাদ্দির তাবযীরা, টাকা পয়সাগুলো অবৈধ কাজে খরচ করবা না, অপচয় করবা না। জুয়ার মধ্যে অপচয় করবা না, তাস খেলার মধ্যে অপচয় করবা না। মনে রাখবা ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারীরা হলো শয়তানের ভাই। অপচয়কারীরা কার ভাই? ওয়াকানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, শয়তান তার রবের প্রতি বড় অকৃতজ্ঞ। বলেন নাউযুবিল্লাহ। এবার গুরুত্বপূর্ণ একটা কথা শুনেন। আপনার নিকটাত্মীয় আপনার কাছে আসছে, মানে আপনি প্রতি বছর তাদেরকে কিছু দান সৎকা করেন, কিন্তু এবছর আপনার নিজেরই সামর্থ্য নাই। নিজেরই সামর্থ্য, যেমন করোনার সময় অনেক ধনী মানুষও আপনার সামর্থ্যহীন হয়ে গেছে, তো ওই বছর আপনার কাছে অনেকে চাইছে। তখন আপনি বললেন দেখো এই বছর আমার নিজেরই সমস্যা, আমি পারবো না, তবে ইনশাল্লাহ আল্লাহ যদি দেয় সামনে থেকে আবার দিব। তো আল্লাহ বলেন ইম্মা তুরিদান্না আনহুম, যদি তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও, উদ্দেশ্য হলো এবছর যদি তুমি তোমার অভাবের কারণে তাদেরকে দিতে না পারো, অভাবের কারণে যদি তুমি তাদেরকে দিতে না পারো। আবার বলছি ওয়া ইম্মা তুরিদান্না আনহুমের শাব্দিক অর্থ হলো যদি তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও, মানে এবার যদি তুমি অভাবের কারণে তাদেরকে দিতে না পারো, তোমার এই অভাব দিতে না পারো। এরপরে আল্লাহ বলেন ইবতিগা রাহমাতিম মির রাব্বিকা তারজুহা, তবে তোমার আশা আছে রহমত পাওয়ার আশা, রবের পক্ষ থেকে রহমত পাওয়ার আশা আছে। এটার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ যদি আমাকে দেয় আমি আবার তাদেরকে দিয়ে তোমার কাছ থেকে প্রতিদান চাই, এটা হলো আপনার আশা। তাহলে দুইটা অংশ, অভাবের কারণে যদি এবার দিতে না পারো, আর যদি তোমার আশা থাকে ইনশাল্লাহ পরে যদি আবার সামর্থ্যবান হয়ে দিব, তখন কি করবা? ফাকুল্লাহুম কাউলাম মাইসুরা, তখন নম্র কথার মাধ্যমে তাদেরকে বিদায় করে দাও। এবার পারতেছি না, ইনশাল্লাহ দিব, এরকম ভদ্র কথা বলে তাদেরকে বিদায় করে দাও। সুন্দর কথার মাধ্যমে তাদেরকে বিদায় করে দাও। উগ্র আচরণ করা যাবে না, এই কম দেই নাকি, প্রত্যেকবার দেই না, এবার দিতে পারবো না, নাউজুবিল্লাহ, না, এটা না। আপনি তো ইনশাল্লাহ আবার দিবেন, এই জন্য সুন্দরভাবে বলে দেন এবার তো আমি একটু সমস্যায় আছি, এবার পারতেছি না, ইনশাল্লাহ আবার দিব। এইভাবে সুন্দর কথায় ফাকুল্লাহুম কাউলাম মাইসুরা, সহজ কথায় তাদেরকে বিদায় করে দাও, নম্র কথায় ভদ্র কথায় তাদেরকে বিদায় করে দাও। এবার আপনার অনেক টাকা, আপনি এইভাবে আছেন, দিব না আমি, এটা নিষেধ। আবার আপনি সব দিয়ে দিবেন, এটাও নিষেধ। আবার বলছি অনেক টাকা আমি দিব না, কিচ্ছু নিষেধ। আবার সব দিয়ে দিবেন, এটাও নিষেধ। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, তুমি তোমার হাত গলার সাথে বেঁধে রাখবা না, তুমি তোমার হাতটা গলার সাথে বেঁধে রাখবা না। বলেন হাত কোথায় বেঁধে রাখবা না? তো মানে কি হাত গলার সাথে বেঁধে রাখবা না মানে কি? তাহলে বোঝা গেল কোরআন বুঝতে হলে উস্তাদ দরকার আছে না নাই? এখন কোরআনের মধ্যে অনুবাদ আছে, তুমি তোমার হাত গলার সাথে বেঁধে রাখবা না। আর জনগণের সামনে বললেন এই জনগণ তোমরা তোমাদের হাত গলার সাথে বেঁধে রাখবা না, বাস এমনি রইলেন, মানে কি? এই জন্য তো আলেম দরকার। কি দরকার? এই আলেমদের নেতৃত্বেই তো 31শে জানুয়ারি 1-2 ফেব্রুয়ারি আপনারা যাবেন, ঠিক না? মাশাআল্লাহ। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, তুমি তোমার হাত গলার সাথে বেঁধে রাখবা না। উদ্দেশ্য হলো কৃপণতা বশত তুমি তোমার হাতটা একবারে গুটায় নিবা না। দেখছেন কি সুন্দর কথা, কৃপণতা বশত তুমি তোমার হাতটা একবারে গুটায় নিবা না। এরপরে কি বলে দেখেন ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, আবার একেবারে সব দিয়ে দিবা না। ছেলে মেয়েদেরকে না খাওয়া সব দিয়ে দিবেন, আমার কিছু লাগবে না, সব দিয়ে দিলেন না, এটাও নিষেধ। তাহলে একবারে না দেওয়া নিষেধ, একবারে সব দিয়ে দেওয়া নিষেধ।
যদি তুমি একবারে না দাও তাহলে কি হবে? ফাতাকুদা মালুমা, নিন্দিত অবস্থায় বসে থাকবা। আর যদি সব দিয়ে দাও মাহসুরা, নিঃস্ব অবস্থায় বসে থাকবা। ওলামা হযরত এখানে আছেন, তো শেষে আছে ফাতাকুদা মালুমাম মাহসুরা। মালুমানের সম্পর্ক লা তাজাল ইয়াদাকা মাগলুলাতার সাথে, অর্থাৎ কৃপণতা করলে নিন্দিত অবস্থায় বসে থাকবা। আর যদি সব দিয়ে দাও মাহসুরা, নিঃস্ব অবস্থায় বসে থাকবা। সর্বশেষ আয়াত 30 নম্বর আয়াত, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, নিশ্চয় আপনার রব যাকে ইচ্ছা তাকে প্রচুর দান করেন, আর যার জন্য ইচ্ছা তার জন্য সংকুচিত করে দেন। বলেন দেয় কে? আবার একজনকে কম দেয় কে? একজনের 1 লক্ষ টাকা বেতন, আপনার 10,000 বেতন, এই উভয়টা কার ফায়সালা? আল্লাহর ফায়সালাটা মেনে নিয়ে না। তবে এটা নিশ্চিত থাকেন, আপনার যে রিজিকটা বরাদ্দ আছে আল্লাহর পক্ষ থেকে, আপনি এটা না পায়া মরবেন না, এটা নিশ্চিত থাকবেন। আপনার যে বরাদ্দ রিজিকটা আছে এটা আপনাকে আল্লাহ দিবেই মরার আগে। আপনি চেষ্টা চালায়া যান, চেষ্টা চালায়া যান, বৈধ পন্থায় চেষ্টা চালায়া যান। এই বৈধ পন্থায় হালাল রিজিকটা আল্লাহ মরার আগে আপনাকে দিবেনই দিবে, এর আগে আপনার মরণ হবে না।